الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرين শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে ইজাম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে আজকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া দান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত এবং ঘোষিত নারীদের অধিকার নারী সম্প্রদায়ের কি মর্যাদা এবং কি অধিকার এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা নির্ধারণ করার কারণ হলো সম্প্রতি আমরা অনেকেই যারা অনলাইনের সাথে জড়িত আছে জানতে পারি আবার অনেকেই বিষয়টা জানিও না। আমাদের বাংলাদেশে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের বাংলাদেশের একটি সংগঠন নারী কমিশনার নারী সংস্কার কমিশনার একটি দল ওনারা প্রায় 318 পৃষ্ঠা একটা বই প্রতিবেদন পেশ করেছেন উপস্থাপন করেছেন
এদের অনেকগুলো দাবি সেখানে তারা তুলে ধরেছেন, যেগুলো কোরআন হাদিস সাংঘর্ষিক। এই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করলে কি ফায়দা বলবেন, এটা তো প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠাইলে তখন লাভ হবে না। বিষয়টা আমাদের সবার জানা থাকা উচিত, কারণ আমরা ঘরের মধ্যে এক একজন প্রধান উপদেষ্টা, ঠিক কিনা? আমার ঘরের মধ্যে আমি প্রধান উপদেষ্টা, আপনার ঘরে আপনি প্রধান উপদেষ্টা, কারণ আপনার যারা অধীনে আছে সবার প্রধান আপনি। তো সেই হিসাবে এই বিষয়গুলো আপনার জানা থাকা দরকার, আমারও জানা থাকা দরকার, প্রতিটা মুসলমানের এই বিষয়গুলো জানা থাকা দরকার। আর তাছাড়া আমাদের সকলের ঘরে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, মহিলারা আছে। তো মহিলাদের বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, জানতে হবে, যাতে করে আমরা এটাকে প্রয়োগ করতে পারি যথাস্থানে। তো বিষয়টা আমাদের আলোচনার যোগ্য এবং বোঝারও যোগ্য, এজন্য অনেক ধ্যান খেয়ালের সাথে মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। প্রথম কথা হলো, ইসলামে নারীর মর্যাদা যে পরিমাণ দিয়েছে ইতিপূর্বে কখনো এই পরিমাণ মর্যাদা দেওয়া হয়নি, এবং বর্তমানেও ইসলাম ধর্মে নারীদেরকে যে পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছে এটা অন্য কোনো ধর্মে নাই। কিন্তু না বোঝার কারণে, বুঝের কমতির কারণে আমাদের কিছু বোনেরা, আমাদের কিছু মায়েরা পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে বলতে থাকে যে আমরাও সমান অধিকার চাই। কি অধিকার চাই? সমান অধিকার চাই। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে সমান অধিকার নয়, বরং আল্লাহ তাআলা অগ্র অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। কি অধিকার দিয়েছেন? অগ্র অধিকার। এজন্য কোরআন ও হাদিসে মহিলা জাতিকে, নারী জাতিকে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে। ন্যায্য অধিকার কোনটাকে বলা হয়? যেটা সমান না, বরং যেটা তার প্রয়োজন সেটা। প্রয়োজনের ক্ষেত্রে কখনো একটু বেশি, কখনো একটু কম দিতে হয়। যদি সমান সমান দেয় সব জায়গায়, এটাকে সমান অধিকার বা ন্যায্য অধিকার বলা যায় না। মনে করেন এই একজন মানুষ অসুস্থ, আরেকজন মানুষ সুস্থ, একটা ফ্যানের নিচে এসে মনে করেন বসছে, এখন মনে করলেন যে সবার জন্য সমান অধিকার, ফ্যানটা ছেড়ে দিলাম। তো এখানে যিনি অসুস্থ আছেন ওনার কি ফ্যানের দ্বারা উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হয়ে যাব। তাহলে এখানে কি সমান অধিকার রক্ষা করতে হবে, নাকি ওনার জন্য ফ্যানটা অফ রাখতে হবে? এখন উনি যদি বলে কেন আমার জন্য ফ্যানটা অফ রাখলেন কেন, আমারও তো এখানে অধিকার আছে, ফ্যান সবার জন্য ছাড়ছেন, আমার জন্য ছাড়েন, তাহলে এর দ্বারা কি তার ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হয়ে যাবে। তো বুঝতে হবে ন্যায্য অধিকার কোনটা। ন্যায্য অধিকারের ক্ষেত্রে কখনো দেখতে বাহ্যিকভাবে কম দেখা যাবে, কিন্তু বাস্তবে এটা কম না। আবার কখনো দেখতে বেশি দেখা যাবে, এটাই তার জন্য জরুরি এবং এটাই তার উপযুক্ত তার জন্য। সেই হিসাবে কোরআন ও হাদিসে নারী জাতিকে আল্লাহ তাআলা ন্যায্য অধিকার দিয়েছেন। ইসলামের আগে জাহিলি যুগে নারী জাতিকে কুসংস্কার, কুলক্ষণ মনে করা হতো, এবং এখনো ইহুদি খ্রিস্টান ধর্মে নারী জাতিকে কুলক্ষণ মনে করা হয়, অলক্ষণ মনে করা হয়। শুধুমাত্র একমাত্র ইসলাম ধর্ম, এই ধর্মে নারী জাতিকে রহমত মনে করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি নারীদের অধিকার সম্পর্কে অন্যদের থেকে ধার করে কিছু নিয়ে আসতে হবে, নাকি ইসলামে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে? ইসলামে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এবং ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে পরিমাণ মর্যাদা দিয়েছেন, এই পরিমাণ মর্যাদা থেকে সুস্পষ্ট হয়ে যায় যে ইসলাম ধর্ম কখনো নারীকে ঠকায় নাই। কেউ যদি মনে করে যে ইসলাম আমার উপরে বৈষম্য করেছে, আমাকে ঠকিয়েছে, তাহলে তার ঈমান চলে যাবে। কারণ ইসলাম এটা কারো বানানো ধর্ম নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ধর্ম, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অতএব এই ইসলাম ধর্মের ব্যাপারে কেউ যদি এই কথা বলে যে আমার ব্যাপারে এখানে কম করা হয়েছে, আমার ব্যাপারে বৈষম্য করা হয়েছে, বেইনসাফি করা হয়েছে, ইসলাম ধর্মে আমার ব্যাপারে বেইনসাফি করলো, তাহলে তার ঈমান চলে যাবে। আমাদের এই নারী সংস্কার কমিশনার যারা প্রতিবেদনটি জমা দিয়েছে, তাদের অনেকগুলো আবেদনের মধ্যে এই কথাগুলো ফুটে উঠেছে স্পষ্টভাবে, কোথাও ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নারীদেরকে কি পরিমাণ লাঞ্ছিত করা হতো? জীবন্ত মেয়েদেরকে দাফন করে দেওয়া হতো। মোটামুটি আমরা বিষয়টা সবাই জানি, জীবন্ত দাফন করে দেওয়া হতো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআনুল কারিমের সূরা ইনফিতরের ৮ এবং ৯ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে
জীবন্ত পুঁতে ফেলা কন্যাদেরকে দাঁড় করাবেন, জিজ্ঞাসা করা হবেন তোমাকে কেন মেরে ফেলা হয়েছে। অতএব যারা মেরেছে তাদেরকে আল্লাহ তাআলা সবার সামনে এসে লাঞ্ছিত করবেন, তাদের বিচার করবেন। জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে মেয়ে সন্তানকে দাফন করে দেওয়া হলো। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। রব্বুল আলামিন বলেন জাহিলি যুগে যখন তাদেরকে মেয়েদের ব্যাপারে সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদটা যদি কাউকে দেওয়া হতো বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, তার চেহারা কালো হয়ে যেত, মুসওয়াদ্দা, চেহারাটা একেবারে মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, সে কষ্ট পাইতে থাকতো, আফসোস করতে থাকতো। জাহিলি যুগে এই অবস্থা ছিল, যদি বলতো যে তোমার মেয়ে সন্তান হয়েছে, চেহারাটা মলিন হয়ে যেত, আফসোস করতে থাকতো আর কষ্ট পাইতে থাকতো। এরপরে কি করতো ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, মানুষদের থেকে লুকায়া থাকতো, আড়ালে থাকতো, মানুষের সামনে যাইতো না। মিন সুই মা বুশিরা বিহি, তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে এটাকে সে খারাপ মনে করে, মন্দ মনে করে, মনে করতো যে এটা আমার জন্য দুঃসংবাদ, অথচ আল্লাহ বলেন এটা তার জন্য ছিল সুসংবাদ, কিন্তু সে বুঝে নাই। জাহেলি যুগের এই অবস্থাটা ছিল। এরপরে সে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, হায় হায় এই কন্যা সন্তানটাকে এখন কি করা যায়, এটাকে কি আমি সমস্ত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে নিজের কাছে রেখে দেব, আম ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি তাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো। এই চিন্তা মাথায় ঘুরতো। এখন কি মানুষের কথা শুনে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে তাকে আমার কাছে রেখে দেব, নাকি মাটিতে পুঁতে ফেলবো, এই চিন্তা করতে করতে এক পর্যায়ে তারা মাটিতেই পুঁতে ফেলতো। এরকম একটি ঘটনা কিতাবে পাওয়া যায়। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। একদিন নবীজির দরবারে আয়েশা কান্না শুরু করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না। জিজ্ঞাসা করলেন কেন তোমাকে মাফ করবে না কেন, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আর ইসলাম ধর্ম গ্রহণ করলে কাফের অবস্থায় যত অপকর্ম করে থাকে, গুনাহের কাজ করে থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু, ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে যত অন্যায় অপরাধ করেছিল রব্বুল আলামিন সব অপরাধ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরও নবীজির সাহাবী তার মন মানতেছে না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ মাফ করবেন না মনে হয়। বললেন কেন তোমাকে মাফ করবে না? তখন নবীজির সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এমন অপরাধ করেছি যেটা ক্ষমার যোগ্য না। বললেন কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, যখন সে সন্তান প্রসব করার সময় হয়ে গেছে, কিছুদিন পরেই সন্তান প্রসব করবে, তো আমি জরুরি কাজে সফরে গিয়েছিলাম, লম্বা সফরে, কয়েক বছর পরে সেই সফর থেকে আসব। এবার যাওয়ার সময় স্ত্রীকে বলে গিয়েছিলাম ও আমার স্ত্রী শোনো, তোমার গর্ভে যে সন্তানটা আছে, জন্ম দেওয়ার পরে সন্তানটা যদি মেয়ে হয় তাহলে কিন্তু তাকে মাটিতে পুঁতে ফেলবা, আর ছেলে হইলে রাখবা, কারণ মেয়ে সন্তান হইলে আমি এলাকাবাসীর সামনে মুখ দেখাইতে পারবো না। স্ত্রীকে নসিহত করে গেছে। কয়েক বছর পর যখন সফর থেকে আসলেন, 3-4 বছর লম্বা সফরে ছিলেন, প্রায় অনেক লম্বা সফর, দীর্ঘ সফর থেকে যখন আসলেন, আর স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিয়েছিল সেটা ছিল মেয়ে সন্তান। এবার স্ত্রী ভয় পাইতেছিলেন কিভাবে স্বামীর কাছে সন্তানটা দিবেন, স্বামীর সামনে কিভাবে তুলে ধরবেন, কারণ স্বামী তো বলে গেছে এই সন্তানটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে। আর মায়ের কলিজা তো নরম হয়, সন্তানকে পুঁতে ফেলতে দূরের কথা একটা টোকাও দিতে পারে না। মা চিন্তা করলেন আমার এই সন্তানটাকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো, এটা কিভাবে সম্ভব? এবার মা এই সন্তানটাকে ট্রেনিং দেওয়াইতে লাগলেন যে তোমার বাবা আসলে এভাবে এভাবে তোমার বাবার সাথে কথা বলবা, যাতে করে তার মায়া লেগে যায়। সন্তানরা এভাবে একটু আলহাদি হয়, মেয়ে সন্তানরা আর একটু ঢং বেশি বুঝে, এরা বাবাদেরকে মায়া লাগাতে পারে। তো মায়ের ট্রেনিং প্রাপ্ত এই সন্তানটা কিছুদিন পরে বড় হলো, আস্তে আস্তে তার বাবাও সফর থেকে আসলো। আসার পরে প্রথমে মা তার পরিচয় দিচ্ছিলেন না, বলছেন যে পাশের বাড়ির একজনের মেয়ে।
কিন্তু কিছুদিন পরে দেখলেন যে এই মেয়েটা তার বাবাকে অনেক মায়া লাগাইছে, চতুর্দিকে এসে একটু করে করে আব্বু আব্বু ডাকে, তাকে চুমু দেয়। এক পর্যায়ে বলে ফেললেন যে বুঝতে পারলেন ঠিক আছে, মনে হয় আমার স্বামীর মায়া লেগেছে, এখন মনে হয় আর তাকে কিছু করবে না। বললেন যে স্বামী, এটা তোমারই সন্তান, আমার গর্ভে যে সন্তানটা ছিল এটাই এই সন্তানটা, মেয়ে সন্তান। এবার দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা শোনার পরে আমার মাথা গরম হয়ে গেল। আমি স্ত্রীকে বুঝতে দেই নাই। পরের দিন বললাম যে স্ত্রী, আমার এই বাচ্চাটাকে সাজায়া গোছায়া দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াইতে যাব, ঘুরতে যাব। এই কথা বললাম। আর ওদিক দিয়ে মরুভূমিতে আমি কোদাল এবং কুড়াল, মাটি খনন করার জন্য যা দরকার এগুলো আমি রেডি করে এসেছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো তাকে মাটিতে দিয়ে জীবন্ত দাফন করে আসবো। স্ত্রী আমার কথা শুনলে তাকে সাজিয়ে গুছিয়ে দিল, নিয়ে গেলাম আমার সাথে। বাবা বাবা বলে আমাকে বারবার ডাকতেছিল। মেয়েটা জিজ্ঞাসা করছিল, বাবা কোথায় যাও? বলে যে বাবা তোমাকে নিয়ে ঘুরতে যাব। দাহিয়া কালবি বলেন, মেয়েটাকে হাতে ধরে নিয়ে গেলাম। সেখানে যাওয়ার পরে এবার মরুভূমিতে গিয়ে আমি গর্ত করতে শুরু করলাম। গর্ত করার সময় মাঝে মধ্যে কিছু বালু আমার দাড়িতে লাগে, মুখে লাগে, গায়ে লাগে। আমার কলিজার টুকরা মেয়েটা তার হাত দ্বারা আমার দাড়ি পরিষ্কার করে দে, বাবা ময়লা লাগছে, ময়লা লাগছে। এভাবে আমার মেয়েটা আমার ময়লা পরিষ্কার করে দিচ্ছিল। আর বলতেছিল, বাবা এই গর্তটা কি জন্য করতেছেন? বলছি যে এটা এমনি করতেছি, দরকার আছে। গর্ত করা যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম যে বাবা তুমি একটু দূরে সরো, আমি একটু ভালোভাবে সেরে নেই, কাজ আছে এখানে। গর্ত একেবারে শেষ করে সম্পন্ন করে তাকে ডাকলাম। ডাকার পরে বললাম, মা দেখো এই যে মাটির নিচে কি জানি দেখা যাচ্ছে, গর্তটার ভিতরে কি জানি দেখা যাচ্ছে, এই যে দেখো দেখো নিচে কি জানি দেখা যাচ্ছে। মেয়েটা যখন দেখতে আসলো গর্তের কিনারায়, আমি পাষাণ হৃদয়, আমার হৃদয় তখনও নরম হয় নাই। আমি আমার মেয়েটাকে নিজ হাতে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, গর্তে ফেলে দেওয়ার পরে আমার মেয়ে বুঝতে পারলো যে আমি তাকে মেরে ফেলবো। জোরে জোরে কান্না করছিল আর বলছিল, বাবা আমাকে আপনি মারবেন না, আপনি যে কারণে আমাকে মারতেছেন আমি কসম করলাম, ওয়াদা দিলাম, আমি পরিচয় দেব না আপনাকে, বাবা বলে কারো সামনে বলবো না, আমি এখান থেকে চলে যাব, আপনার কাছে থাকবো না, তবু আপনি আমাকে মারবেন না। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাষাণ হৃদয় তখনও গলে নাই। আমি মাটি দিতেই লাগলাম, মুখ পর্যন্ত মাটি হয়ে গেল। এক পর্যায়ে তার চেহারা যখন ঢেকে গেল, তার আওয়াজও বন্ধ হয়ে গেল, কান্নাকাটির আওয়াজও বন্ধ হয়ে গেল। বুঝতে পারলাম আমার মেয়েটা মনে হয় শেষ হয়ে গেছে। এভাবে তাকে জীবন্ত দাফন করে আমি এসে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি ঠিক, কিন্তু এই অপরাধের কথাটা আমি বলতে পারতেছি না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধটা আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? কথা বলার সময় হযরত দেহিয়া কালবিও কাঁদছিলেন, নবীজিও কাঁদছিলেন। তারপরে সান্ত্বনা দিলেন, দেহিয়া, জাহিলি যুগে তুমি যেগুলো করেছো সেগুলোর জন্য অনুতপ্ত হও, লজ্জিত হও। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এটা ছিল জাহিলি যুগের অবস্থা। শুধুমাত্র একজন সাহাবী হয়েছেন এজন্য তার ঘটনাটা সামনে এসেছে। মক্কাতুল মুকাররমায় গেলে একটা জায়গা দেখবেন, ওই জায়গাটা চতুর্দিক দিয়ে বেরিয়ে দেওয়া আছে। এই জায়গাটার মধ্যে জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হতো। তো এই জায়গাটা এখনো আছে, এখানে জীবন্ত মেয়েদেরকে তারা এভাবে আয়োজন করে, উৎসব করে পুঁতে ফেলা হয়তো। কেউ কিছু বলতো না, এটা তাদের কাছে এটাই সভ্যতা ছিল। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জমানা যখন শুরু হয়ে গেল, তখন তিনি মেয়েদের ব্যাপারে সুসংবাদ দিতে লাগলেন, মর্যাদার কথা তুলে ধরতে লাগলেন, যাতে করে মেয়েদেরকে আর কেউ খারাপ মনে না করে। বলতে লাগলেন, এটা বুশরা লাকুম, তোমাদের জন্য সুসংবাদ, কন্যা সন্তান যার হবে তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এভাবে অবস্থাটা পরিবর্তন করলেন। মা হিসাবে মায়েদের মর্যাদা নবীজি বর্ণনা করতে লাগলেন যে মা জাতি হলো এমন যে তোমার জান্নাত তার পায়ের নিচে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে এত কষ্ট করেছে, গর্ভধারণ করেছে, জন্ম দিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছে। এজন্য আমি ওসিয়ত করতেছি, আমি তোমাকে আদেশ করতেছি, ও বান্দা, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবা। আয়াতের শুরুতে রব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে আদেশ করেছি তারা যেন তাদের মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবাকে যেন কষ্ট না দেয়। শুরুতে মা এবং বাবা দুজনের কথা বলেছেন, কিন্তু আয়াতের শেষে আল্লাহ তাআলা বাবার অবদানের কথা বলেন নাই, শুধুমাত্র মায়ের অবদানের কথা বলেছেন।
শুরুতে বলছেন যে মা বাবা উভয়ের সম্মান করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আয়াতের শেষে এসে আল্লাহ তাআলা আলাদাভাবে মায়ের অবদানের কথা তুলে ধরলেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যে তার মা তাকে গর্ভধারণ করেছে, অনেক কষ্ট করেছে, তাকে প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছে, অনেক কষ্ট করেছে। আর আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া ফিসালুহু আমাইন, তাকে 2 বছর তার মা দুধ পান করিয়েছে। এই কষ্টগুলো তার মা করেছে, এজন্য মায়ের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তাহলে মা জাতির মর্যাদা আল্লাহ তাআলা এবং আল্লাহ হাবিব কতটা বাড়িয়ে দিলেন, অথচ কিছুদিন পূর্বে অর্থাৎ জাহিলি যুগে কতটা খারাপ ছিল, তাদেরকে কত নিন্দা করা হতো, ঘৃণা করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালোবাসা এবং সদাচরণ পাওয়ার উপযোগী কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সবচেয়ে বেশি হকদার? নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি উপযোগী কে, উপযুক্ত কে? নবীজি বললেন তোমার মা। 3 বার বললেন মায়ের কথা। চতুর্থবার জিজ্ঞাসা করার পরে এবার নবীজি বললেন আবুকা, তোমার বাবা। 3 বার মায়ের কথা বলার পরে একবার নবীজি বাবার কথা বললেন, কারণ কুরআনুল কারীমে 3টা কষ্টের কথা রব্বুল আলামিন মায়ের ব্যাপারে বলেছেন, যেগুলো বাবা করে না। অথচ বাবার অবদানও অন্য দিক দিয়ে কম না, কিন্তু 3টা কষ্ট আলাদা, যেগুলো মা করতেছে বাবা করেন নাই। এই কষ্টগুলো বাবার দ্বারা সম্ভব না। গর্ভে ধারণ করা, জন্ম দেওয়া, দুধ পান করানো, এই কষ্টগুলো কি বাবারা করতে পারবে? তাহলে এই ক্ষেত্রে মায়ের অবদান বেশি এবং মায়ের মর্যাদাও বেশি। তাহলে কি মাকে আল্লাহ তাআলা সমান অধিকার দিলেন নাকি আরো অগ্রাধিকার দিলেন? অগ্রাধিকার দিলেন, মর্যাদার ক্ষেত্রে আরো বাড়িয়ে দিয়েছেন মর্যাদা। তাহলে ইসলাম ধর্ম হলো এটা, এখানে সমান অধিকার নয়, বরং ন্যায্য অধিকার। কোথাও মায়ের সম্মান, স্ত্রীদের সম্মান, মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। কোথাও সমান দেখতে গেলে কিন্তু এটাই তার জন্য উপযুক্ত, কোথাও দেখতে দেখা যায় কম, কিন্তু এটাই তার জন্য ন্যায্য। এভাবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন বিধিবিধানগুলো। কিন্তু যারা প্রশ্ন তুলেছে তারা এই বিধানগুলো মানতে রাজি না। তারা বলে সব জায়গায় সমান অধিকার দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুসংবাদ দিয়েছেন, অথচ মেয়েদেরকে দাফন করা হতো জীবন্ত। নবীজি বলেছেন, যার ঘরে 1-2টা মেয়ে থাকবে বা 2টি বোন থাকবে, তো সে যদি এদের লালন পালন ঠিকভাবে করতে পারে, রব্বুল আলামিন তাকে আর আমাকে জান্নাতে একসাথে রাখবেন। সুবহানাল্লাহ, একসাথে রাখবেন। আরেক হাদিসে বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে মেয়েদের মর্যাদা এখানে বাড়িয়ে দিলেন, বোনদের মর্যাদাও বাড়িয়ে দিলেন। এভাবে স্ত্রীদের মর্যাদার ক্ষেত্রে রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও আমার বান্দারা শোনো, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা হলে তাদের পোশাক। অর্থাৎ স্ত্রীরা তোমাদের ভালোবাসার জন্য তোমাদের পোশাকের মতো তোমাদের সাথে সবসময়, আবার তোমরাও স্ত্রীদের সাথে সবসময় ভালোবাসার জন্য থাকবে। পোশাক যেমন সবসময় শরীরের সাথে লেগে থাকে, পোশাককে বিচ্ছিন্ন করা যায় না, একবার খালি হলে আবার পোশাক পরতে হয়, বা পোশাক সর্বদা মানুষের কাছে থাকতে হয় প্রিয়। তো তুমি তোমার স্ত্রী এভাবে একে অপরের সাথে জড়িত, পোশাকের মতো একে অপরের সাথে জড়িত। অর্থাৎ স্ত্রীর মর্যাদা আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা স্বামী আছো শোনো, আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবা না। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি তোমরা কোনো কারণবশত তাদেরকে অপছন্দ করো, তাহলে হতে পারে আল্লাহ তাআলা এটার মধ্যেও তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমে আল্লাহ তাআলা সুস্পষ্ট স্ত্রীদের মর্যাদা বাড়িয়ে দিলেন। হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের স্ত্রীরা যখন তোমাদেরকে কষ্ট দেয়, তারপরও তাদের সাথে কটুবাক্য করিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে তোমরা ছেড়ে দিও না। কারণ হতে পারে তার একটা কাজ তোমার কাছে খারাপ লাগে, আরেকটা আছে তার ভালো গুণ। অতএব ভালো গুণটা স্মরণ করে তার খারাপ অপরাধটা তাকে ক্ষমা করে দিবা। নবীজি স্পষ্ট বলেছেন। অনেক সময় গালি দিবে বা খারাপ কথা বলবে, মনে করবে যে তার মতো খারাপ আর কেউ নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মর্যাদা বাড়াতে গিয়ে বললেন যে তার এমন কোনো কাজ আছে যেটা দেখবা তোমার কাছে ভালো লাগতো, বা তার গুণ আছে, তো তার সেই গুণের কথা স্মরণ করে এই অপরাধটা ক্ষমা করে দাও। তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য এখানে স্বামীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তার মানে স্ত্রীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।
তাহলে এতটুকু আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম স্বামী স্ত্রীর মর্যাদা আল্লাহ তাআলা এক্ষেত্রে স্ত্রীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং মায়েদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বোনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাহলে ইসলাম ধর্মে মেয়েদেরকে কি সমান অধিকার দেওয়া হলো না অগ্রাধিকার দেওয়া হলো? অগ্রাধিকার দেওয়া হলো। এখন কথা হলো কোনো বিধান নিয়ে তাদের যে কটূক্তি, তাদের যে অপপ্রচার, সেই বিধানগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এখানে তারা যেই 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর, সেখানে তারা যে বিষয়গুলো তুলে ধরেছে, প্রথমত একটা ধারার মধ্যে তারা লিখেছে যে পিতামাতার সম্পত্তিতে নারীদের সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন করতে হবে, এটা তারা আবেদন করেছে। সম্পদের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসা মানে নারী, তাহলে আল্লাহ তাআলা নারীদের সম্বন্ধে থেকে একটা সূরা নাজিল করেছেন, নারী নামে সূরা। ইনসান পুরুষের রজুলুন নামে কোনো সূরা নাই, যে পুরুষ সূরার নাম পুরুষ এই নামে কোনো সূরা নাই, কিন্তু মহিলা নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতে বিধান বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে বাবার সম্পত্তির ক্ষেত্রে, এই ক্ষেত্রে ছেলেরা যতটুকু সম্পত্তি পাবে এর অর্ধেক পাবে মেয়েরা, অর্থাৎ যদি 300 টাকা থাকে বাবার, তাহলে 200 টাকা পাবে ছেলে আর 100 টাকা পাবে মেয়েটা। তো এই ক্ষেত্রে তারা প্রশ্ন তুলেছে যে এখানে ইসলাম তাদের সাথে সমতা রক্ষা করেনি, তাদের প্রতি বৈষম্য করেছে, বেইনসাফি করেছে। অথচ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন, কখনো কি তিনি তার কোনো বান্দার উপর বৈষম্য করতে পারেন? কখনো না, কোনো বেইনসাফি আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা বলেন লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার প্রতি কখনো জুলুম করি না। তাহলে এই বিধানটা যে দিলেন এটা কি জুলুম হলো? জুলুম হলো না। কারণ হলো একটা মানুষ যে পুরুষ আছে তার উপরে যে দায় দায়িত্ব এবং খরচের ভার, এটা কোনো স্ত্রীর উপরে নাই, কোনো মেয়েদের উপরে এই দায় দায়িত্ব নাই। খরচ করার ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব পুরুষদের, খরচ করার ক্ষেত্রে মহিলাদের কোনো দায়িত্ব নাই। কথার কথা, একটা মেয়ে যখন ছোটবেলা জন্মগ্রহণ করে তো বিবাহ পর্যন্ত বাবার দায়িত্ব তাকে দেখাশোনা করা, বিবাহ যখন হয়ে যাবে স্বামীর দায়িত্ব হয়ে যায় তার সব ভরণ পোষণের ব্যবস্থা করা। স্বামী যখন দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তখন ছেলে সন্তান যারা আছে তাদের দায়িত্ব হয় মাকে দেখাশোনা করা, মায়ের খরচ সম্পূর্ণ বহন করা। তাহলে মায়েদের আলাদা কোনো খরচের দরকার আছে এখানে? কোনো দরকার না, যেটা দরকার পকেট খরচ মাঝে মধ্যে যেটা লাগবে। তো সেজন্য আল্লাহ তাআলা সম্পদের ক্ষেত্রে এই ভাগটা করলেন যে তাদের এখানে খরচ নাই, না দিলেও চলতো, তারপরে এক ভাগ তাদেরকে দিয়ে রাখবো যাতে করে তারা অন্য সময় যখন মন চায় এটাকে খরচ করতে পারে। তাহলে এটাকে আল্লাহ তাআলা বেইনসাফি করলেন না ইনসাফ করলেন? ইনসাফ করলেন। এটা তো বেইনসাফির কিছু না। আবার সর্বক্ষেত্রে দেখা যায় মহিলাদের খরচ নাই, কিন্তু আল্লাহ তাআলা এখানে স্বামীদের উপরে বাধ্য করে দিয়েছেন বিবাহের সময় মোহর দেওয়া, কাবিননামা লিখি না আমরা, এটা পুরুষের উপর ওয়াজিব, বাধ্য, স্ত্রীকে মোহর দিতে হবে। কিন্তু স্ত্রীর জন্য কোনো বিধান নাই যে স্বামীকে মোহর দিতে হবে, স্বামীকে টাকা দিতে হবে, এরকম কোনো বিধান আছে? নাই। বরং স্বামীর জন্য ওয়াজিব হলো পুরুষ, তা সে তার স্ত্রীকে মোহর দিতে হবে, টাকা দিতে হবে, এটা তার জন্য ওয়াজিব। তাহলে এই ক্ষেত্রেও স্বামীর উপরে টাকা দেওয়ার কথা। তাহলে টাকা পয়সা খরচ করার যত বিধান আছে স্বামীর উপরে, পুরুষের উপরে, ছেলের উপরে, বাবার উপরে, স্ত্রীর উপরে, মেয়ের উপরে, মায়ের উপরে এই বিধানটা নাই। তারা খরচ করা জরুরি না, বাধ্যবাধকতা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এখন অনেকে কাজ করে, ঠিক আছে, কাজ করে সংসারে তারা সহযোগিতা করতেছে, তার মানে এই না যে তার কাজ করাই জরুরি। অনেক স্ত্রীরা এখানে কাজ করেন, আমাদের এই এলাকাতেই কোম্পানিতে অনেকে চাকরি করে, তো এটা তার জন্য ওয়াজিব ছিল না, ওয়াজিব তার স্বামীর উপরে। তার স্বামী তার সব দেখভাল করবেন, খরচ ভরণ পোষণের ব্যবস্থা করবেন। এরপরে যে উনি কাজ করতেছেন এটা ইহসান করতেছেন, স্বামীর উপরে অনুগ্রহ করতেছেন, অন্যথায় তার উপরে এটা জরুরি না, ওয়াজিব না, ওয়াজিব হলো স্বামীর উপরে। তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলা এই জন্য সম্পদের মধ্যে এই অধিকারটা নিশ্চিত করেছেন। তাহলে এটা যারা প্রশ্ন করে তারা কোরআন সম্পর্কে বোঝে না এবং আল্লাহ তাআলা সম্পর্কে তাদের সেই ধারণা নাই। তাহলে এটা আমরা মাথায় রাখতে হবে যে নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। দ্বিতীয়ত তারা যেটা অনেকগুলো বিধান, এখানে আমরা কয়েকটা বলবো শুধুমাত্র, বিবাহ, তালাক, জন্ম মৃত্যুর তথ্য ডিজিটাল পদ্ধতিতে আদান প্রদান করে কম বয়সে বিবাহ ও বহু বিবাহকে প্রতিরোধের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে। এখানে তারা বহু বিবাহের কথাও বলেছে যে পুরুষরা বহু বিবাহ করতে পারে, মহিলারা করতে পারে না, কেমন যেন একটু বেঞ্চে হয়ে গেল না? তাহলে মহিলা যারা আছে এদের জন্য যদি বহু বিবাহের অনুমতি দেওয়া হয়তো অবস্থাটা কেমন হইতো চিন্তা করেন। এক স্বামীর ঘরে আসছে, আবার আরেক স্বামীর ঘরে, একসাথে কয়েক স্বামীর ঘরে থাকলে এটা কি তার জন্য ভালো হবে না খারাপ হবে? মন্দ হয়ে যাবে। কিন্তু পুরুষ সামর্থ্য থাকবে, শক্তি থাকবে, এটা তার জন্য কল্যাণকর আছে। বলছি না যে সবাই বিবাহ করতে হবে, কিন্তু প্রয়োজন হলে করতে পারবে। এটা পুরুষের জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, কিন্তু স্ত্রীর জন্য এই বিধানটা দেওয়া সম্ভব না। স্ত্রীর জন্য এটা দিলে তারই ক্ষতি হয়ে যাবে। তারপরে একেবারে জঘন্যতম একটা যে কথা তারা সেখানে তুলেছে, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব
যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে, শ্রমিক আমরা জানি এটা পবিত্র শব্দ, শ্রমিক যারা শ্রম দেয়, পরিশ্রম করে পুরুষ, এটাকে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মূল্যায়ন করেছেন, দাম দিয়েছেন। তাদের দাম আল্লাহ তাআলার কাছেও আছে। একজন পুরুষ যে মেহনত করে, মেহনতি পুরুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, তাদেরকে বলা হয় শ্রমিক। এবার এই নির্লজ্জরা কি দাবি করলো? যৌনকর্মী যারা আছে, যারা আছেন মুরব্বী বা বয়স্ক বুঝতে পারেন, যারা ব্যভিচারে লিপ্ত, বেশ্যাপল্লীতে যারা কাজ করেন, সহজ হিসাব যেটা, এদেরকে এরা দাবি করতেছে যে তাদেরকে যৌনকর্মী হিসাবে, শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। যারাও শ্রমিক, কলকারখানা যারা কাজ করে এরা যেমন শ্রমিক মূল্যায়ন পায়, ওদেরকেও শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে। অথচ কোরআনুল কারিমে রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী মহিলা সকলকে 100টা বেতের আঘাত করো, 100টা বেতের বাড়ি দাও যদি তারা অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। তাহলে কত বড় একটা অপরাধ! এটা কি শ্রম হইতে পারে? এটা কি কোনো পেশা হইতে পারে মানুষের? তাহলে ন্যূনতম জ্ঞান থাকলে সাধারণ অমুসলিমরা তো এটা মেনে নিতে পারে না যে এটা আবার পেশা হয় কিভাবে, এটা তো জঘন্যতম কাজ। তাহলে এরকম দাবিগুলা তারা সেখানে পেশ করেছে। এখন এই দাবিগুলা ব্যাপারে আমরা সকলে জানা থাকতে হবে যে এই দাবিগুলা যৌক্তিক নয়। এজন্য আমাদের আগামীকালকে সকাল 9টার সময় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একটা সমাবেশ ডেকেছেন। যারা পারে ইনশাল্লাহ আমরা সকাল 9টার সময় উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। তারা সেখানে তাদের প্রতিবেদনের 10 নম্বর অধ্যায়ের শিরোনামে লিখেছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর আমার, সিদ্ধান্ত আমার। নারীদেরকে এই অধিকারটা দিতে হবে, মানে তার শরীর সে যেখানে মন চায় ব্যবহার করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ সে শরীর কখনো স্বামীর সাথে থাকতে পারবে, কখনো পর পুরুষের সাথে তার পছন্দ হয়েছে ঘুরতে পারবে, যাইতে পারবে, এটা তাকে কেউ বাধা দিতে পারবে না। এটা কি কোনো মানুষ বা মুসলমানের নীতি হইতে পারে? বলেন দেখি। কুকুর, শুকুর, বিড়ালের এই নীতি হইতে পারে। কুকুর একটা এখানেও যেমন অন্য জায়গায় গেল এমন, তার কোনো বাধা বিপত্তি নাই। কোনো মুসলমান বা কোনো ইসলাম ছাড়া কোনো সভ্য মানুষের ক্ষেত্রে এটা সম্ভব না যে সে তার শরীর যেখানে খুশি সেখানে ব্যবহার করবে। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়গুলো তারা সেখানে তুলে ধরেছে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে, অভিন্ন পারিবারিক আইন অর্থাৎ কোনো ধর্মের আলাদা কোনো বিধান থাকবে না। তাদের কথা হলো হিন্দুদের যে পারিবারিক আইন, মুসলিমদেরও একই পারিবারিক আইন থাকবে, খ্রিস্টানদেরও একই পারিবারিক আইন, ইহুদিদেরও একই পারিবারিক আইন থাকবে। এক্ষেত্রে আলাদা কোনো বিধান চাপিয়ে দেওয়া যাবে না, এটা হলো তাদের কথা। তাহলে এটাও কত একটা কি একটা জঘন্যতম কথা। কারণ মুসলিমদের বিধান মতো যে কাজগুলো জায়েজ, হিন্দুদের যে কাজগুলো মুসলিমদের মতে না জায়েজ, হিন্দুদের মতে জায়েজ। অনেক কাজগুলো হিন্দুরা করে না আমরা করি, অনেক কাজগুলো আমরা করি না তারা করে। যার যার ধর্ম অনুযায়ী তারা সেভাবে চলতেছে। আমরা তো কারো ধর্মের উপর আঘাত করছি না। হিন্দুরা হিন্দুদের ধর্মের উপরে চলবে, এটা স্বাভাবিক। মুসলিমরা মুসলমানদের ধর্মের উপরে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে তারা দাবি করেছে সকলের আইন এক হতে হবে। বিবাহিত জীবনে ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করা। জোরপূর্বক যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে, এটা কি কোনো হারাম কাজ হবে? জোরপূর্বক বলতে স্ত্রী রাজি ছিল না, কিন্তু কোনো কারণবশত সে তার প্রয়োজন এখন। তো এই ক্ষেত্রে ইসলামের মত হলো স্ত্রী কষ্ট হইলো এখানে মেনে নেওয়া। যদি শারীরিক বেশি সমস্যা হয়, ক্ষতি হয়, তাহলে তো সে কাছে যাবে না বা তারও এটা বুঝতে হবে। কিন্তু যদি স্ত্রীর সাথে সহবাস করে মিলন করে থাকে তাহলে এর দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু তাদের কথা হলো এটাকে দর্শন বলতে হবে, এর জন্য দর্শনের শাস্তি দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ মহিলার ক্ষেত্রে বলছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা করতে পারবে। কিন্তু নিজের স্ত্রীর সাথে যদি এরকম আচরণ করে এটাকে দর্শন হিসাবে সাব্যস্ত করতে হবে। এটা হলো তাদের দাবি। এই দাবিগুলো আপনারা অনলাইনে দেখতে পাবেন। এখানে আমাদের কিছু লিফলেট আছে, আমাদের পরে এগুলা যাদের করতে চান ইনশাল্লাহ নিয়ে যাবেন। তারপরে তালাক বা স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্যত নিপীড়নমূলক, এটা বন্ধ করতে হবে। তালাক বা স্বামীর মৃত্যুর পরে স্ত্রী ইদ্যত পালন করতে হয়, এই মশালাটা বুঝি সবসময় আমাদের দরকার হবে। কাউকে যদি তালাক দিয়ে দেওয়া হয় কোনো মহিলাকে, তাহলে এই মহিলা ইদ্যত পালন করতে হয়। আবার কারো স্বামী মারা গেছে, সেই মহিলাও ইদ্যত পালন করতে হয়। ইদ্যত মানে কি? যাকে তালাক দেওয়া হয়েছে এই মহিলার জন্য 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 মাস না, মানে 3 মাসে গেলে 3 মাসই হয়, কখনো কম বেশি হয়। অর্থাৎ মহিলারা যে অপবিত্র হয়, অসুস্থ হয়, হায়েজ হয়, যেটা আমরা মাসিক বলে থাকি, এরকম 3 বার হইতে হবে। 3 বার হওয়ার পরে তারপরে যখন পবিত্র হবে তখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে অন্য কোথাও। এর আগে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাহলে এই 3 মাস তার অপেক্ষা করতে হচ্ছে, কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আবার যাদের স্বামী মারা গেছে তারা 4 মাস 10 দিন এভাবে ইদ্যত পালন করতে হবে।
4 মাস 10 দিন এভাবে ইদ্যত পালন করতে হবে, কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। কারণ স্বামী মারা গেছে 4 মাস 10 দিন, সে অন্য কোথাও বিবাহ বসতে পারবে না, বিবাহ বসলে আর পরে বসতে হবে, অথবা 4 মাস 10 দিনের ভিতরে সে বাড়ির বাইরে যাবে না, প্রয়োজন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির ভিতরে থাকবে, সাজুগুজু করবে না, ইদ্যত পালন করবে, সুখ পালন করবে। এটা যাদের স্বামী মারা গেছে তাদের জন্য। এখন এই নারী কমিশনারের যুক্তি হলো যে এটা মহিলাদের জন্য জুলুম, তাদের জন্য নিপীড়নের কারণ, কষ্টের কারণ। তাহলে এটা সরাসরি কোরআনের বিরুদ্ধে বলা হচ্ছে। কোরআনুল কারিমে রব্বুল আলামিন সূরা বাকারা 227 নম্বর আয়াতে বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আবার আল্লাহ তাআলা ওই সূরা ইসরাঈলের 320 নম্বর আয়াতে এই বিধানটা বলে দিয়েছেন যে যাদের স্বামী মারা যাবে তাদেরকে এইভাবে তারা ইদ্যত পালন করতে হবে। তাহলে সবগুলা কোরআন বিরোধী আইন তাদের এখানে। এরপরে আরো অনেকগুলো মাদ, এগুলো আমরা এখন আলোচনা করছি না। সমাজে প্রচলিত কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে হবে। সমাজে প্রচলিত কুসংস্কার বলতেছে মাসিক, যেটা মহিলারা যখন অসুস্থ হয়ে যায়, এটাও আমাদের অত্যন্ত জরুরি। আমাদের এখানে অনেক ভাই আছি এটার খেলাফ করে কবিরা গুনাহ করছি। বিধানটা কি, যখন আমাদের মা বোনেরা অসুস্থ হয়ে যান, অসুস্থ তো বুঝি, মাসিক যে সমস্যাটা তাদের মাসিক সমস্যা, যখন এই মাসিকটা হয়ে যায় তখন স্বামীদের জন্য উচিত হলো তাদের সাথে মেলামেশা করতে পারবেন না, একটু দূরে থাকতে হবে। কুরআনুল কারিমে রব্বুল আলামিন এই বিধানটা সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করবে হায়েজ সম্পর্কে, মহিলাদের অসুস্থতা সম্পর্কে, তো আপনি বলবেন হুয়া আযান, এটা কষ্টদায়ক বিষয়, আযান কষ্টদায়ক বস্তু। ফা'তাজিলুন নিসা, এই অবস্থায় তোমরা স্ত্রীদের কাছ থেকে দূরে থাকবা, তাদের সাথে মেলামেশা করবা না। দূরে থাকবা মানে ঘরের বাইরে থাকবা, তাদের কাছে আসবা না এমন না, একসাথেই চলাফেরা করবা, ওই যেটা মেলামেশা করা ওইটা করবা না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, পবিত্র হওয়া পর্যন্ত। কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন, সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন। এর মাঝামাঝি সময় তারা অসুস্থ থাকে, এই অবস্থায় তাদের সাথে তোমরা মেলামেশা করতে পারবা না। ফাইদা তাতহারনা, যখন তারা পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না, তাদের কাছে তোমরা আসতে পারবা, মিন হাইতু আমারাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে আদেশ করেছেন সেভাবে তাদের সাথে মেলামেশা করতে পারবা। এখন এরা বলতেছে, নারী কমিশনাররা বলতেছে এই বিধানটা নারীদের জন্য কুসংস্কার, এই কথাটা মানা যাবে না। তাহলে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব হলো এই বিধানগুলোকে প্রতিহত করা, তাদের এই মতগুলোকে খণ্ডন করা, প্রতিহত করা, যে তাদের এই মতগুলো আমরা মানি না। তারা যে আবেদন এবং প্রতিবেদন পেশ করেছে, আমাদের রাষ্ট্রপ্রধান যেন এই প্রতিবেদনগুলো গ্রহণ না করেন। এজন্য আমাদের দাবি থাকবে, আগামীকালকে সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হচ্ছে, যারা পারে ইনশাআল্লাহ ওদিকে একটু অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখানে কিছু আছে লিফলেট, নামাজের পরে নিয়ে যাবেন যারা চাইলে।